Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. নমস্তে বিশ্বজগৎবাসীগণ, নিও আমার প্রণাম সবার চরণে। কি কব কব কিছু না কব না? পাইয়ে গেছে অনেক কইছি জীবনে, তাও কইয়ে যাই তোমাদের। পাবা না, চলে গেলি তোর পাবা না। এখন পাইছো, যে যেটুক পারো বিরক্তি করে রাখো। দিলীপ সাধু আছে, তার জন্য অসুবিধা নাই, কেননা সাধুর সহ্য বহুত দরকার আছে। আমার লাইফে অগুন্তি মানুষের সঙ্গ আমি করেছি, এখনো করতেছি। আসে বসে পোলা পানে বুড়ো বুড়ো কি কয় জানো, আরে এ সাধু, আমরা আসে তোরে এত অত্যাচার করি, তোর বিরক্তি বোধ হয় না? এদের কি কব কও? আমি বলি, দে বাসারা, তোরা সাধু বলতেছিস, সাধু যদি বিরক্তি বোধ করে তাহলে সে তো তার সাধুর শব্দের মর্যাদা রাখতে পারলো না। তাই চলো বিরক্তির দুনিয়ায়, ব্যস্ত দুনিয়া, তাই না? ব্যস্ত বিরক্তি সবকিছু সহ্য করা লাগবে, তবে একদিন সম্মানের পদ পাওয়া যাবে। তাই তো আসো আজকে আরো একটা ভয়ঙ্কর বিদ্যা দিই। শত্রুরে সর্ব অঙ্গে সর্বনাশ করা, একেবারে মরবে না, চিন্তা নাই, সে ভয় পাবা না বিদ্যায়। শত্রু অতিরিক্ত যন্ত্রণা দিচ্ছে, কিন্তু শত্রু প্রকৃতি শত্রু দেবে বিদ্যা চালাতে গেলে। প্রকৃতি শত্রু, ওই দুই কথায় পাতের গন্ধ শুনে শালা তুই পাদলি কেন, আয় তোর পাছাই দিয়ে হেলাবাস। এমন শত্রুরে যদি এইসব মহাবিদ্যা দিয়া ক্ষতি করতে তাদের নিজের কিন্তু 13 হাত চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। কেন তন্ত্রবিদ্যা কিন্তু জগৎ কল্যাণের জন্য, জগতের ক্ষতি করার জন্য না। এবার শত্রুকে যে নিজের থেকে অপরের দুনিয়া নষ্ট করে বেড়াচ্ছে, তার শিক্ষা দেওয়ার জন্য এসব পাজি বিদ্যা। কি মন্ত্র দেখো, বলি, শুনে নাও, ধীরে ধীরে বলবো, একেবারে বানাম করিয়ে করিয়ে কয়াকারে কা। হ্যাঁ, আর তারপরে নিয়ম বলতেছি। দেখো মন্ত্র, চার নাম চারি ধাম, বেহেস্তের অষ্টম কাম, ইসরাইল আজরাইল মেকরাইল এসবাহিল, চার হকিরে করলো জিকির, আকাশ বন্ধ পাতাল বন্ধ, উত্তরে বন্ধ পশ্চিমে বন্ধ দক্ষিণে বন্ধ, পূর্বে বন্ধ অমুকের বাড়ি জায়গা জমি দোকান থুনু, বিষ ন্যাংঠা বন্ধিয়া যদি বাক্য নরে চরে, ফকিরের আদমকে শ্রদ্ধা করে, লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদিন রসুল আল্লাহ। এইটুক আছে মন্ত্র, বেশি বড় না। প্রথমত মন্ত্রটা কিন্তু 108 বার জপ করে মনের সাথে জড়াই নিতে হবে, মালার মতো গাইতে নিতে হবে, যাতে জীবনের লাইফ টাইমে না ভোলা যায়। শত্রুর বাড়ি ঘর দোকান পাট ব্যবসা বাণিজ্য জায়গা জমি যা কিছু আছে সব বরবাদের মুখে চলে যাবে। জমি আছে মাঠে 50 বিঘা, ফসল বনবে হবে না, আসট পড়িয়ে যাবে। দোকান আছে, দোকান খুলে বসে থাকবে, কোটি কোটি টাকার মাল, দোকানে কাস্টমার আসবে না, বাড়িতে অশান্তি হবে। হ্যাঁ, বন্ধু বান্ধব মা বাবা কারো সাথে কোনো প্রেম প্রীতি ভালোবাসা থাকবে না। তারে নারে বন্ধুরে কলা খাইলো ইন্দুরে, সব দিকে ঘাট ঢাক ঢোল নাকড়া ঘন্টা 5 দি থালে থাকবে। সংসারে 5 জন মানুষ থাকলে 5 রকমের মন মানিয়ে যাবে, 5 রকমের মানে বিচার বুদ্ধি হবে, 5টা 5 দিকে যাবে, কারো কথা কেউ শুনবে না। এইরকম মোটামুটি ধান চাল মুসুরি মসনি একসাথে মিশিয়ে দিলি যে অবস্থা হয়, হ্যাঁ, তা দেখলি কেমন ঠায়। ওকে মনের মাইন্ড ওরম হয়ে যাবে, ধান চাল মশনা মুসুরি একসাথে মিশে সাথে খোট ইয়া অবস্থা। তাকে কি কবে কাউ দিকে, এই আমার কি পাগলে কামড়াইছে, ইয়ে খোটা যায়, অবস্থা কিন্তু এরকম হবে। এবার নিয়মও কিন্তু কঠিন নিয়ম, কঠিন কাজ। কি করতে হবে, আবার মন্ত্র দেখো, ভুলভাল না হয়, মন্ত্র দেখছো একবার, আবার মন্ত্র দেখো, আর আমি নিয়ম বলি, শোনো কোথার থেকে কি জিনিস লাগবে, ক্যাম্বায়ে কি করা লাগবে। হ্যাঁ, নিয়ম শুনো কিন্তু বাপুরা। দেখো এই সব মহাকাজ করতে গেলে আগে সঠিক গুরু লাগবে।
ইউটিউবে ভিডিও পাইয়া নিজে নিজে মাতুব্বরি করে শুরু করে দিলে শত্রুর কিছু করার আগে নিজের কিন্তু সবকিছু করা হইয়ে যাবে। আর নিজে বিদ্যা খাটাইয়া সেই বিদ্যার প্রভাব যদি নিজের পরে পড়ে, তা কাটাবার মতো পৃথিবীতে কোনো ওস্তাদ থাকবে না। কিন্তু এটুকু যেন মাইন্ডে থাকে, যত লোকে কবিরাজি করো এই ইউটিউব চ্যানেল দেখিয়ে দেখিয়ে। চ্যানেল, এই যে চ্যানেল দিলা না, এইটা আমি একটা বুঝি, এটা হচ্ছে বিজ্ঞাপনের রাস্তা, এটা কিন্তু প্রকৃতি ওস্তাদের রাস্তা না। এবার হ্যাঁ, এই জায়গা মন্ত্র, এগুলো তো সঠিক মন্ত্র আমি দিচ্ছি, মন্ত্রে কোনো ভেজাল ভুল নাই, পড়ে দিলাম শুনলা। কিন্তু সঠিক গুরুর অনুমতি আজ্ঞা, তার উপদেশ লাগবে, তবেই করা যাবে। আর নয়তো ওই ইউটিউবরে গুরু বানাইয়া রাধে রাধে বললাম তো, নিজের খাটানো বিদ্যা যদি নিজের পরে হাবি হয়, তারে এমন গ্রহণ লাগবে জীবনে, কোনো ভগবানও বাঁচাতে পারবে না। তাই জন্য সাবধান, আগে করে দিলাম হাত জোর করে, জয় রাধে। এবার মন্ত্রটা আবার দেখো আর নিয়ম শোনো। বন্ধ বাড়ির মাটি, ঘর দুয়ার আছে, সব বন্ধ হয়ে পড়েছে, দীর্ঘকাল সে বাড়ি কেউ বসবাস করে না। বন্ধ কুয়ার মাটি, পুকুর বন্ধ হয়ে গেছে, সে জায়গা জল নাই, মাছ নাই, আবাদ নাই। বোবা মানুষের বাড়ির মাটি। বন্ধ শ্মশানের মাটি, আগে শ্মশান চলে, বন্ধ হয়ে গেছে। বন্ধ মন্দিরের মাটি, আগে মন্দির ছিল, এখন সে জায়গা ভাঙা চোরাইয়ে বন্ধ রয়েছে, পুজো আশ্রা কেউ দেয় না। আবার বলি, বন্ধ বাড়ির মাটি, বন্ধ কুয়ার মাটি, বোবার বাড়ির মাটি, বন্ধ শ্মশানের মাটি, বন্ধ মন্দিরের মাটি, এই স্থানগুলোর মাটি লাগবে। এবার এই স্থানগুলোর মাটি শুনছো কি কি লাগবে? একটা বাঁশের চুঙ্গ লাগবে, ছোট্ট একটা এরকম বাঁশ নেবা, এতটুকু, দুই ধারে গিট থাকবে, এক জায়গা কাটে সেট করবা। বস পাতায় এই মন্ত্রটা লাল কালি দিয়ে লেখবা, শত্রুর নাম, শত্রুর বাপের নাম, শত্রুর গোষ্ঠীর নাম ওই বস পাতায় মন্ত্র লেখার নিচে লিখে দেবা। লিখে দিয়ে বস পাতাটার মধ্যে ঢুকাবা, দলা করে না, টান টান করে ঢুকিয়ে পাতায় দেবা। তারপরে যে মাটিগুলো এক জায়গা করছো, এই মাটিগুলোরে একটা পাত্রে নিয়ে পড়ো 51 বার। একবার পড়বা, ক্রোধ যেন তুমি স্বয়ং মহিষাসুর, এইসব মন্ত্র যখন উচ্চারণ করতে হবে না, মহা অসুরের মতো মানসিক ক্রোধ নিয়ে মন্ত্র উচ্চারণ করতে হবে। একবার মন্ত্র উচ্চারণ করবা, আর ওই মাটির পরে ফু দেবা। 51 বার করলে ওই চুঙ্গর ফুটোর মধ্যে দিয়া ঢুকাই দিয়া ওরে কাদা মাটি, টেপ যা দিয়ে তুমি মুখ আটকা, ওই মুখটা আটকাই দেবা সুন্দর করে। আটকাই দিলে এতে আরো তামেশ হয়। যদি শত্রুর কোনো ব্যবহারের জিনিস বা মাথার চুল দেয়া যায়, আরো তামেশা তাড়াতাড়ি হয়। এইবার আটকাই দিয়া ওই চুঙ্গারে আবার হাতে নিয়ে আবার 5 বার মন্ত্র পড়ো। মন্ত্র পড়ে অভিমন্ত্রিত করিয়া ওরে ধূপ দিবি দেখাইয়া শ্মশানের সিঁদুরের ফোঁটা দিয়া দাও শত্রুর ভিটের মধ্যে পুঁচা। দাদা রে দাদা, বললাম তো, শত্রু নিজের যন্ত্রণায়, নিজের দুঃখ ব্যথায়, অভাব অভিযোগে এত এত বিচলিত হয়ে পারবে, অপরে দুঃখ দেওয়ার কথা ভুলে যাবে, অপরে দুঃখ দেওয়ার কথাই ভুলে যাবে। একেবারে উচিত শিক্ষা হয়ে যাবে। উচিত শিক্ষা যখন হয়ে যাবে, তখন যে কোনো প্রকারে ওই জিনিসটা তুলে ফেলাই দিলে, কেননা শত্রুতা থাকতে পারে, শত্রুরে তুমি শিক্ষা দিতে পারো, শত্রুরে মারতে পারো না। মারার অধিকার আমাদের নাই, আমরা বাঁচাইতে পারবো না, মারতে কেন যাব? আমার বিচার আলাদা। কাউকে প্রাণ দিতে পারবো না, প্রাণ কারণ, হ্যাঁ, কেউ যদি অন্যায় অত্যাচার করে বছর পর বছর, হ্যাঁ, একটা পরিবারের জন্য, একটা মানুষের জন্য হাজার হাজার লোকের ক্ষতি হচ্ছে, সেসব জায়গায় এইসব মহামুগুর চালান দিতে হয়, অদৃশ্য মুগুর। মায়ের হবে, শব্দ হবে না, চিল্লাই বেড়াবে। এটা হচ্ছে তন্ত্রের মার্গ। জয় রাধে, নমস্কার। হ্যাঁ, সবাই ভাবনা চিন্তা করে কাজ করবা, নিজ গুরু অনুমতি ছাড়া এ কাজে কেউ প্রবৃত্তি হবা না। হিতে বিপরীত হইলে আমি না আমার চ্যানেল না আর কেউ দায়ী। দায়ী স্বয়ং যে এই বিদ্যা খাটাবা, সঠিক গুরুর পরামর্শ না নিয়ে, অনুমতি না নিয়ে, সে নিজেই হবা। কিন্তু নমস্কার।